প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমাদের এই চ্যানেলে ইউটিউব পোর্টালে তোমাদের স্বাগতম জানাচ্ছি। তো আমরা গত পর্বে ইউনিট 1-এর লেসন 3 সেখানে আওয়ার এথনিক ফ্রেন্ডস নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখান থেকে অ্যাক্টিভিটি সি এবং ডি আমরা করেছিলাম। তো আজকে আমরা ইউনিট 1-এরই আ গ্লিম্পস অফ আওয়ার কালচার এটারই লেসন 4 বাংলাদেশি কুইজিন সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ বাংলাদেশি খাবার প্রণালী, এই জিনিসগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। তো দেখো, শুরুতে কিছু কিওয়ার্ডস দেয়া আছে, যেমন কুইজিন। এই কুইজিন শব্দের অর্থ হচ্ছে খাবার রান্নার ধরন। সেকেন্ড ওয়ান, প্লাটার। প্লাটার মানে হচ্ছে খাবারের থালা, অর্থাৎ খাবার যে প্লেট বা থালার মাধ্যমে পরিবেশন করা হয়। মোলাসিস। মোলাসিস শব্দের অর্থ হচ্ছে গুড়। তো নিচে আমরা দেখি যে এইখানে 4টা ছবি দেখতে পাচ্ছি আমরা। 4টা ছবি প্লেটের মধ্যে, 4টা ছবি খাবারের ছবি। তো আমরা যদি দেখি যে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার্স, এই ছবিগুলোর মধ্যে তুমি কি দেখতে পাচ্ছ? আই সি ডিফারেন্ট ট্র্যাডিশনাল বাংলাদেশি ডিশেস। তাহলে আমি দেখছি ডিফারেন্ট মানে বিভিন্ন ধরনের, ট্র্যাডিশনাল ঐতিহ্যবাহী বাংলাদেশি ডিশেস মানে হচ্ছে যে খাবার। আমি বিভিন্ন বাংলাদেশি ঐতিহ্যবাহী খাবার দেখতে পাচ্ছি, লাইক যেমন হচ্ছে রাইস, ভাত, ফিশ মাছ, কারি তরকারি অ্যান্ড সুইটস, এবং মিষ্টি দেখতে পাচ্ছি। হুইচ ফুডস আর সিন ইন দ্য পিকচার্স। এই যে ছবিগুলোর মধ্যে আমরা কোন কোন ধরনের খাবারগুলো দেখতে পাচ্ছি? ডু ইউ প্রিপেয়ার ইট দেম অ্যাট হোম। তুমি কি সেগুলো বাড়িতে তৈরি করো অথবা বাড়িতে খাও? অ্যান্সার হচ্ছে দি ফুডস ইনক্লুড। এখানে যে খাবারগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলোর মধ্যে কি কি অন্তর্ভুক্ত আছে? বয়েলড রাইস অর্থাৎ সিদ্ধ ভাত, ফিশ মাছ, ল্যান্টিল স্যুপ মসুরের ডাল, অ্যান্ড সুইটস লাইক পিঠা, এবং মিষ্টান্ন অর্থাৎ পিঠা জাতীয় মিষ্টান্ন। ইয়েস, হ্যাঁ, আই অফেন ইট অর প্রিপেয়ার দেম অ্যাট হোম। আমি এগুলো প্রায়ই কী করি? বাড়িতে তৈরি করি এবং খাই। নাম্বার 3, অ্যামং দ্য ফুডস। এই খাবারগুলোর মধ্যে হুইচ ওয়ান ইজ ইউর ফেভারিট। কোনটা তোমার সবচেয়ে বেশি পছন্দের, তোমার প্রিয় খাবার কোনটা? হোয়াই, কেন সেই খাবারটা তোমার প্রিয়? তো আমি এখানে তোমাদের জন্য জাস্ট নমুনা একটা প্রশ্ন দিয়েছি। হিলসা ফিশ অর্থাৎ ইলিশ মাছ ইজ মাই ফেভারিট। ইলিশ মাছ হচ্ছে আমার প্রিয় খাবার, বিকজ কারণ ইটস ইউনিক টেস্ট, তার কারণ এর স্বাদটা অনন্য, অর্থাৎ ইলিশ মাছের স্বাদের সাথে অন্যান্য মাছের স্বাদের কম্পারিজন চলে না, তুলনা হয় না। অ্যান্ড আওয়ার কালচারাল সিগনিফিক্যান্স, এবং ইলিশের সাথে আমাদের একটা সংস্কৃতির সম্পর্ক রয়েছে। যেমন আমরা পয়লা বৈশাখের কথা যদি বলি, তাহলে পয়লা বৈশাখের ক্ষেত্রে আমাদের একটা কালচারাল হেরিটেজ হয়ে গেছে যে সেই দিন আমরা পান্তা ভাতের সাথে ইলিশ মাছ সাধারণত খাই। এটা আমাদের একটা কালচারাল হেরিটেজ অর ট্র্যাডিশন। সো নাম্বার বি দেখো, এখন আমরা পুরো প্যাসেজটা পড়ার চেষ্টা করব। রিড দ্য টেক্সট বিলো অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। ওকে, আমরা আগে টেক্সটটা দেখি। যে ফার্স্ট দেখো যে বাংলাদেশি কুইজিন, তাহলে বাংলাদেশি খাবার ইজ রিচ। রিচ মানে সমৃদ্ধ, অ্যান্ড ভ্যারাইড। এই ভ্যারিড মানে হচ্ছে যে বৈচিত্র্যময়, উইথ দ্য ইউজ অফ মেনি স্পাইসেস। এখানে স্পাইসেস মানে হচ্ছে যে মশলা, অর্থাৎ বাংলাদেশি খাবারে অনেক মশলা ব্যবহার করা হয় বিধায় এটা অনেক সমৃদ্ধ এবং বৈচিত্র্যময়। উই হ্যাভ, আমাদের রয়েছে, ডেলিশিয়াস অ্যান্ড অ্যাপেটাইজিং ফুড, আমাদের আমাদের মজাদার এবং সুস্বাদু খাবার রয়েছে। স্ন্যাক্স, এই স্ন্যাক্স মানে হচ্ছে নাস্তা বা জলখাবার। অ্যান্ড সুইটস, আমাদের মিষ্টিও রয়েছে। বয়েলড রাইস, এই যে ভাত বা সিদ্ধ চাল, ইজ আওয়ার স্ট্যাপল ফুড। এখানে স্ট্যাপল মানে হচ্ছে যে প্রধান, স্ট্যাপল ফুড মানে প্রধান খাদ্য, অর্থাৎ ভাত আমাদের প্রধান খাদ্য। ইট ইজ সার্ভড, সার্ভড শব্দের অর্থ পরিবেশন করা। এটা পরিবেশন করা হয় উইথ আ ভ্যারাইটি অফ ভেজিটেবলস, তাহলে বিভিন্ন ধরনের শাকসবজির সাথে, কারি মাছের তরকারির সাথে, লেন্টিল স্যুপস ডালের সাথে, ফিশ মাছের সাথে, অ্যান্ড মিট মাংসের সাথে। অর্থাৎ ভাত কিভাবে খাওয়া হয়? ভাত বিভিন্ন ধরনের শাকসবজি, তরি তরকারি, মসুরের ডাল বা অন্যান্য ডাল, মাছ এবং মাংসের সাথে পরিবেশন করা হয়।
ফিশ মাছ ইজ দ্য মেইন সোর্স অফ প্রোটিন, তাহলে মাছ হচ্ছে প্রোটিনের মূল উৎস। ফিশ আর নাও কাল্টিভেটেড, তাহলে মাছ এখন চাষ করা হয় ইন পন্ডস, পুকুরে মাছ চাষ করা হয়। অলসো তাছাড়াও উই হ্যাভ ফ্রেশ ওয়াটার ফিশ, এই ফ্রেশ ওয়াটার ফিশ মানে হচ্ছে মিঠা পানির মাছ। তাহলে আমাদের মিঠা পানির মাছ রয়েছে কোথায়? ইন দ্য লেকস, লেক অ্যান্ড রিভার্স, অর্থাৎ আমাদের লেক বা জলাশয় এবং নদী যেগুলো রয়েছে সেখানে আমরা মিঠা পানির বা স্বাদু পানির মাছ পেয়ে থাকি। মোর দ্যান 40 টাইপস অফ ফিশ আর কমন, তাহলে আমাদের যে প্রচলিত ধরনের মাছ রয়েছে সেগুলো কতগুলো? যে 40 ধরনেরও বেশি, অর্থাৎ 40 ধরনের বা 40 টাইপের আলাদা আলাদা মাছ আমাদের দেশে সাধারণত প্রচলিত রয়েছে। সাম অফ দেম আর, তাদের মধ্যে কিছু কার্প, কার্প জাতীয় মাছ, রুই, কাতলা, মাগুর, ক্যাটফিশ অ্যান্ড চিংড়ি। এই চিংড়ি হচ্ছে দুই ধরনের আমরা জানি, একটা প্রন আর একটা হচ্ছে শ্রিম্প, একটা গলদা চিংড়ি আর একটা বাগদা চিংড়ি। এই শুটকি অর ড্রাইড ফিশ, শুটকি মাছ আমরা জানি যে এটা আমাদের সবারই প্রিয় একটা খাবার। শুটকি অর ড্রাইড ফিশ আর পপুলার, তাহলে শুটকি অথবা শুকনো মাছ খুবই জনপ্রিয়। হিলসা ইজ ভেরি পপুলার অ্যামং দ্য পিপল অফ বাংলাদেশ, ইলিশ মাছও বাংলাদেশি মানুষদের কাছে অনেক বেশি জনপ্রিয়। পান্তা ইলিশ, পান্তা ইলিশ ইজ আ ট্র্যাডিশনাল প্লাটার অফ পান্তা ভাত, তাহলে পান্তা ইলিশ হচ্ছে যে পান্তা ভাতের একটা ঐতিহ্যবাহী খাবার। ইট ইজ স্টিমড রাইস soaked ইন ওয়াটার। এই পান্তা ভাতটা কী করা হয়? পান্তা ভাতটা সাধারণত যে আমাদের যে ভাতটা থাকে সেই ভাতটাকে পানির মধ্যে ডুবিয়ে বা ভিজিয়ে রাখা হয়। অ্যান্ড সার্ভড উইথ আ ফ্রাইড হিলসা স্লাইস, এবং তারপরে এটা পরিবেশন করা হয় এক টুকরো ইলিশ মাছ দিয়ে, অফেন টুগেদার উইথ ড্রাইড ফিশ, যে সাথে শুটকি মাছও থাকে। ইলিশ মাছের পাশাপাশি প্রায় সময়ই শুটকি মাছও থাকে। এই পিকলস, পিকলস মানে হচ্ছে আচার, ল্যান্টিল স্যুপ, মসুরের ডাল, গ্রিন চিলিস, কাঁচামরিচ অ্যান্ড অনিয়ন, পেঁয়াজ দিয়ে। ইট ইজ পপুলার ডিশ, এটা জনপ্রিয় খাবার অন দ্য পহেলা বৈশাখ, অর্থাৎ এই খাবারটা হচ্ছে পহেলা বৈশাখের একটা জনপ্রিয় খাবার। দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের মানুষ আর ভেরি ফন্ড অফ সুইটস, খুবই মিষ্টি প্রিয়, অর্থাৎ মিষ্টি জাতীয় জিনিস বাংলাদেশের মানুষ খুব বেশি বা অনেক বেশি পছন্দ করে। অলমোস্ট অল বাংলাদেশি ওম্যান, প্রায় সব বাংলাদেশি মহিলাই প্রিপেয়ার সাম ট্র্যাডিশনাল সুইটস, যে ঐতিহ্যবাহী যে মিষ্টিগুলো আছে সেই মিষ্টিগুলো প্রায় প্রত্যেকটা নারী তৈরি করে থাকেন। পিঠা, আ টাইপ অফ সুইট, পিঠা হচ্ছে এক ধরনের মিষ্টি বা মিষ্টি জাতীয় জিনিস, মিষ্টান্ন, মেড ফ্রম রাইস ফ্লাওয়ার। এটা কিভাবে তৈরি করা হয়? এটা চালের গুঁড়ো, সুগার, চিনি, সিরাপ, মলাসিস গুড় অ্যান্ড সামটাইমস মিল্ক। তাহলে পিঠা হচ্ছে কি করা হয়? যে চালের গুঁড়ো, চিনি, সিরাপ, গুড় অ্যান্ড এবং কখনো কখনো দুধ দিয়ে তৈরি করা হয়। ইজ আ ট্র্যাডিশনাল ফুড, একটা ঐতিহ্যবাহী খাবার, লাভড বাই দ্য এন্টায়ার পপুলেশন, যা পুরো বাংলাদেশের মানুষ বা সব বয়সের সব ধরনের মানুষই পছন্দ করে। ডিউরিং উইন্টার, শীতকালে পিঠা উৎসব, পিঠা উৎসব মিনিং পিঠা ফেস্টিভ্যাল, পিঠা ফেস্টিভ্যাল ইজ অর্গানাইজড বাই ডিফারেন্ট গ্রুপস অফ পিপল, যে বিভিন্ন মানুষ অর্থাৎ বিভিন্ন দলের বা বিভিন্ন গ্রুপের মানুষ মিলে সাধারণত পিঠা উৎসব করা হয়। এই পিঠা উৎসবটা সাধারণত শহরাঞ্চলে বেশি দেখা যায়, বিভিন্ন ফাংশনে বিভিন্ন অনুষ্ঠানে পিঠা উৎসব হয়, যেমন আমাদের ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্ট থেকে কখনো কখনো হয়, কখনো হল থেকে, কখনো জেলা পরিষদ থেকে, আবার বন্ধুবান্ধব মিলেও অনেক সময় পিঠা উৎসব করা হয়। এই পিঠা উৎসবে বিভিন্ন ধরনের, অর্থাৎ বাংলাদেশের 64 জেলার যে আলাদা আলাদা পিঠার ধরন রয়েছে সেখানে সেই সব পিঠা দেখতে পাওয়া যায়। সুইটস আর ডিস্ট্রিবিউটেড, তাহলে এই মিষ্টান্ন বা মিষ্টি বিতরণ করা হয় এমন ক্লোজ রিলেটিভস, যে কাছের বা নিকট আত্মীয়দের মাঝে, হোয়ার দের ইজ গুড নিউজ, যখন কোনো ভালো খবর থাকে, লাইক যেমন বার্থস, অর্থাৎ কারো কোনো জন্মদিন, ওয়েডিংস বিয়ের দিন, প্রমোশনস, অর্থাৎ প্রমোশনস মানে হচ্ছে যে পদোন্নতি, তাহলে পদোন্নতির ক্ষেত্রে মিষ্টি সাধারণত বিতরণ করা হয়। সুইটস অফ বাংলাদেশ আর মোস্টলি মিল্ক বেসড, অর্থাৎ বাংলাদেশের মিষ্টিগুলো বেশিরভাগ ক্ষেত্রে কী করা হয়? দুধ থেকে তৈরি করা হয়। দ্য কমন ওয়ান্স আর রসগোল্লা, এদের মধ্যে কমন
বা প্রচলিত যে জিনিসগুলো রয়েছে, প্রচলিত মিষ্টির মধ্যে রসগোল্লা, সন্দেশ, রসমালাই, গোলাপজাম, কালো জাম অ্যান্ড চমচম। There are hundreds of different varieties of sweet preparations. তাহলে এই যে there are hundred of different varieties of sweet preparation, এই যে মিষ্টি তৈরি করার সময়ও মিষ্টির এই প্রিপারেশন বা প্রস্তুত প্রণালী এটাও শত শত ধরনের। সুইটস আর মিষ্টি therefore an important part, একটা গুরুত্বপূর্ণ অংশ অফ দ্য ডে টু ডে লাইফ অফ দ্য বাংলাদেশি পিপল। তাহলে পিঠা হচ্ছে যে বাংলাদেশের মানুষের জীবনের একটা দৈনন্দিন অংশ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরের ভিডিওতে এর অ্যাক্টিভিটি যেগুলো আছে সেগুলো দেখব। থ্যাংক ইউ।